হেল্পফুলভাবে আমাকে কাছে সহযোগিতা করতেন। তো সেক্ষেত্রে আমাকে উনি কিন্তু অনেক সহযোগিতা করেছিলেন সেই সময়কার। তো পরবর্তীতে একটি চ্যানেলের জন্য আমাকে, তখন আমি ছিলাম ভুটানে, একটি সফরে গিয়েছিলাম করোনার কিছুদিন এই পূর্বে। এই আমি সেখান থেকে আসার সাথে সাথে উনি আমাকে বললো, আপনি কি চ্যানেল তৈরি করুন, চ্যানেলের মাধ্যমে আপনি এই আপনার এলাকার বিভিন্ন খবরাখবর ছড়িয়ে দিন মানুষের মাঝে। তখন বিশ্বাস করবেন আমি আসলে বুঝতে পারিনি প্রথমত। টেইলর বার্গেস, হাই হাই হ্যালো, হাউ আর ইউ এভরিবডি। আই থিঙ্ক এখানে যারা বাংলায় ভাষাভাষী এই যদি না থাকেন অবশ্যই আমাকে বলবেন, ইংলিশে কমেন্টস করবেন, অসুবিধা নাই, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি তখন কুমিল্লা স্টার টিভি এই চ্যানেলটি আমি তৈরি করি, আমি শুরু করি এই মানুষের মাঝে, মানুষের সুখ দুঃখ, মানুষের বাড়ি বাড়ি যাওয়ার জন্য। আপনারা প্রথম থেকে যদি আমার ভিডিওগুলো দেখেন আপনারা বুঝতে পারবেন আসলে আমি খুবই চেষ্টা করেছি মানুষের মাঝে খবর পৌঁছানোর জন্য। করোনার প্রাদুর্ভাবের শিক্ষাটা অনেক কঠিন হয়েছে মানুষের জন্য, যদি যারা বুঝে থাকেন। করোনাকালীন যারা যারা করোনাকালীন এই এই মানে বিপদগ্রস্ত ছিলেন, করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন, এর পরবর্তীতে সামাজিক সোশ্যাল ওয়ার্কার যারা সোশ্যালিংভাবে, যারা সামাজিকভাবে কাজ করার জন্য আসছে, সেই সামাজিকভাবে এই খবরাখবর কিভাবে পৌঁছাবে মানুষের মাঝে, তখন আমি আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু এই খবরগুলো আমি পৌঁছেছি সেই সারা এই পৃথিবীতে যেন খবরগুলো যায়। তৎক্ষণাৎ এই ইউটিউব চ্যানেলটা আমি ব্যবহার করি। আমাদের উপজেলার একজন নির্বাহী কর্মকর্তা ছিলেন আনিসুল ইসলাম স্যার। আনিসুল ইসলাম স্যার এই সহকারে উনি অনেক কৃষকের ধান কাটার জন্য গিয়েছিলেন। আমিও সাথে সাথে গিয়েছি, ধান কেটেছি, গরিব মানুষের পাশাপাশি ছিলাম, ধান কেটে মানুষের বাড়িতে নিয়ে দিয়ে আসছি। আমি একজন এই মিডিয়া কর্মী হিসাবে চেষ্টা করেছি মানে সারাক্ষণ মাঠে থাকার জন্য, মানুষকে সচেতন করার জন্য আমার একটা টিম ছিল, এই ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন অফ বাপ বরুড়া। সেই ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন অফ বাপ বরুড়ার পক্ষ হতে আমরা প্রথম সচেতনমূলক এই মাস্ক ব্যবহার করার জন্য মানুষকে আমরা, এবং এই স্যানিটাইজেশনের আওতায় আমরা আনার জন্য মানুষকে আমরা এই সর্বোচ্চ সচেতন করার জন্য আমরা আহ্বান করেছি। আমার পাশাপাশি আর একটা বন্ধু ছিল আমার, শরীফুল ইসলাম, সাংবাদিক শরীফুল ইসলাম আমার, সেও আমাকে অনেকটা সঙ্গ দিয়েছে। আমাকে বিভিন্ন সাথে আমরা সকাল যদি আমরা 7টা 8টা 9টার সময় বাইরে হইতাম, মানুষকে বুঝাইতাম এবং আমরা গ্রামগঞ্জে গিয়ে মানুষকে আমরা বোঝানোর জন্য চেষ্টা করতাম। সত্যি ভাই, আপনারা যারা এই করোনার প্রাদুর্ভাবের মুখোমুখি হয়েছেন তারাই কিন্তু একমাত্র বুঝতে পারবেন যে করোনাকালীন কতটা কষ্ট হয়েছিল মানুষের, কতটা এই সমস্যা মানুষ ভোগ করেছিল করোনাকালীনে। তো প্রিয় দর্শক, আপনারা আসলে আমি ইউটিউবটা এই কিভাবে লাইভ করে সেটাতে হুট করে আসলাম দেখার জন্য, এবং আপনাদেরকে এই দেখতে খুবই ইচ্ছে হয়েছে। যারা আমার এখানে আছেন এখনো লাইভে ছিলেন, যে আকপি একটি লেখা কোরআনুল কারিম আরবিতে লেখা, মনসম্ভবত লেখাটা কোরআন কারিম লেখা, সম্ভবত লেখাটা। এই আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে এই যারা যারা আছেন, নিকু, হাইলেক্সে, এরপর ট্রেইলর, আমার মনে হয় সবাই এই বাহির ফরেন কান্ট্রির। অ্যাকচুয়ালি হোয়াট এভার যারা এই লাইভটি দেখছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলটিতে অলরেডি সাবস্ক্রাইব করে তারা আছেন, সবাইকে ধন্যবাদ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা থাকব। সবাই ভালো থাকবেন।